এটা তো বিশাল একটা সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। তাদের ডিসিপ্লিন ম্যানেজমেন্ট অনেক জোস, মানে তারা প্রোগ্রামটাকে খুব সুন্দর করে হ্যান্ডেল করতেছে। আর যারা যারা উপস্থিত হয়েছে তারাও আসলে খুব সেই বড় মাপের মানুষজন, তাদেরকে দেখার সুযোগ পাচ্ছি, তাদের কথা শুনতে পাচ্ছি, দিক নির্দেশনা পাচ্ছি, খুব ভালো লাগতেছে। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা কর্তৃক আয়োজিত হচ্ছে নবীন সংবর্ধনা 2026-এর। মূলত আমরা 2025-26 সেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্সপ্রাপ্ত নবীন ছাত্রীদেরকে স্বাগত জানাতে আজকের এই আয়োজনটি করেছি। আমাদের আজকের আয়োজনে প্রায় 1000 নবীন ছাত্রী অংশগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। আমরা প্রথমত রেজিস্ট্রেশন লিংক দিয়েছিলাম কতজন ছাত্রী অংশগ্রহণ করতে ইচ্ছুক। আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত সিট ফিল আপ হয়ে গিয়েছে। তারপরও আমরা দেখেছি কিছু ছাত্রী অংশগ্রহণ করার জন্য আমাদের ইনবক্সে মেসেজ দিচ্ছে। এর মাধ্যমে আমরা আসলে অনেক বেশি আশান্বিত হয়েছি যে তারা আমাদের এই অংশগ্রহণে অনেক বেশি আগ্রহের সাথে অংশগ্রহণ করেছে আমাদের এই আয়োজনে। ছাত্রীদের কাছ থেকে আমরা পজিটিভ সাড়া পেয়েছি। আমরা আজকের এই আয়োজনটিকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করেছি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আমরা এখানে তাদের কেরিয়ার কেন্দ্রিক কিছু আলোচনা রেখেছি, তারা কেরিয়ারকে কোন দিকে সেট করবে বা একাডেমিক বিষয়ে তারা কিভাবে পড়াশোনা করবে, কিভাবে মেনটেন করবে, একই সাথে এই ক্যাম্পাসে তারা কিভাবে নৈতিক পথে থাকবে, নৈতিকতার পথে চলবে, সেই বিষয়েও আমরা কিছু আলোচনা রেখেছি। এবং এই ক্যাম্পাসে তারা কিভাবে চলাফেরা করবে, তাদের সময় তারা কিভাবে কাটাবে, সেই বিষয়ক কিছু নির্দেশনা আমরা রেখেছি। পাশাপাশি তাদের চিত্ত বিনোদনের জন্য আমরা সাংস্কৃতিক আয়োজন রেখেছি। আমাদের আয়োজনে কাওয়ালি আছে, হামদ আছে, নাত আছে এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমরা রেখেছি, সেটা হচ্ছে জুলাই প্রদর্শনী, জুলাই ডকুমেন্টারি প্রদর্শন। আমরা জুলাইয়ের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ পেয়েছি এবং আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাদেরকে নিয়ে আমরা এই আয়োজন করছি তারা জুলাইয়ের একটা অংশ এবং তাদের মাধ্যমে বাংলাদেশ আরো এগিয়ে যাবে। সেজন্য আমাদের কাছে মনে হয়েছে তাদের কাছে জুলাইকে আরেকবার প্রেজেন্ট করা দরকার, জুলাইকে তাদের কাছে আবারও আনা দরকার, তাদেরকে আবারও মনে করিয়ে দেওয়া দরকার। সেই প্রেরণা থেকে আমরা জুলাইয়ের প্রদর্শনী রেখেছি। এর মাধ্যমে আশা করি নবীন ছাত্রীরা জুলাইয়ের প্রেরণায় আবার উজ্জীবিত হবে। তারা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এসেছে, তারা যে সুযোগ পেয়েছে সেই সুযোগকে কাজে লাগাবে তাদের নিজেদের কল্যাণে, আমাদের দেশের কল্যাণে। নবীন শিক্ষার্থীদের প্রতি আমাদের এই আহ্বান থাকবে ছাত্রী সংস্থার পক্ষ থেকে এবং পরবর্তীতে এই নবীন শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা বিভিন্নমুখী আয়োজন রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ক্যাম্পাসে বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন প্রোগ্রাম রাখে ছাত্রীদেরকে নিয়ে, কখনো বিনোদনমূলক, কখনো শিক্ষামূলক, কখনো প্রশিক্ষণমূলক। এই যে নবীন শিক্ষার্থীদেরকে আমরা বরণ করে নিচ্ছি, তারা সবাই আমাদের বিভিন্ন কার্যক্রমের আয়তায় থাকবে। আমরা ইনশাআল্লাহ তাদেরকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম রাখবো। আমরা আজকের অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদেরকে বরণ করে নিয়েছি গোলাপ ফুলের তোড়ার মাধ্যমে এবং তাদের জন্য আমরা একটা গিফট প্যাকেজ রেখেছি। আমরা তাদেরকে টোট ব্যাগ দিচ্ছি। ব্যাগের ভেতরে আছে একটি আকর্ষণীয় ক্রেস্ট, কোরআন শরীফ, একটি ইসলামী সাহিত্য, কলম আছে, নোটবুক আছে, আমাদের পরিচিতি আছে, আমাদের একটি প্রকাশনা সৃজন আছে, অভিনন্দন পত্র আছে এবং অনুভূতি শীট আছে। জুলাই পূর্ববর্তী সময়ে আমরা আসলে অনেক বেশি নিষ্পেষিত ছিলাম, আমরা অনেক বেশি জুলুমের শিকার হয়েছি, আমরা কোনো ধরনের কাজই আসলে করতে পারিনি। জুলাই আসলো, আমাদের ভাই বোনেরা শহীদ হলো এবং তাদের রক্তের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই নতুন বাংলাদেশে আমরা আমাদের স্বাধীনতার চর্চা করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। জুলাই পরবর্তী সময়ে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ছাত্রীদের কল্যাণে বিভিন্নমুখী কার্যক্রম রাখতে পেরেছি এবং আমরা বড় পরিসরে কোনো বাধার সম্মুখীন হইনি। এবং বাংলাদেশে এখন নির্বাচিত সরকার আছে, নির্বাচিত সরকারের কাছেও আমাদের একই আহ্বান থাকবে, নির্বাচিত সরকার কখনোই যেন আমাদের এই ওয়েলফেয়ার কার্যক্রমে বাধা না দেয়। আমরা ছাত্রীদের জন্য যে কল্যাণমূলক কার্যক্রম রাখছি সেই কল্যাণমূলক কার্যক্রম আমরা চালিয়ে যেতে চাই। এতে করে শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে এবং আমরাও কাজ করার সুযোগ পাচ্ছি। আপনি এই প্রোগ্রামে এসেছেন, কেমন লাগছে? ভালোই লাগতেছে। ক্লাস শেষ করে আসলাম সকাল 8টা থেকে, মানে এই প্রোগ্রামের জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। কত টাকা দিয়েছেন? এখানে আসলে টাকা দেওয়া লাগে নাই, ফ্রি। কেমন হবে প্রোগ্রামটা? আশা করি খুব ভালোই হবে, যেহেতু এখানে অনেকেই পার্টিসিপেট করতেছে, আশা করি ভালোই হবে। সবারই তো ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটা ফ্যাসিনেশন কাজ করে।
তো ওই অনুযায়ী আমার প্রথম থেকে তেমন কোনো ফ্যাসিনেশন না থাকলেও এখন ফ্যাসিনেশনের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে যখন দেখতেছি এরকম সেমিনার হচ্ছে, এরকম অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে। তো আস্তে আস্তে মনের মধ্যে আলাদা একটা অনুভূতি কাজ করছে। আর আমি এখানে আসলে ওইরকম কোনো বুঝিনি যে এরকম এত বড় কোনো অনুষ্ঠান হবে বা আমি জাস্ট র্যান্ডমলি ফেসবুকে স্ক্রোল করতেছিলাম, তো হঠাৎ করে লিঙ্ক আসলো যে রেজিস্ট্রেশন করতে হবে, এরকম বাংলাদেশ ইসলামী ছাত্র সংস্থা থেকে একটা অনুষ্ঠান হবে। তো আমি জাস্ট ওভাবে রেজিস্ট্রেশন করেছি। পরে দেখতেছি যে আচ্ছা, এটা তো বিশাল একটা সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। তাদের ডিসিপ্লিন ম্যানেজমেন্ট অনেক জোস, মানে তারা প্রোগ্রামটাকে খুব সুন্দর করে হ্যান্ডেল করতেছে। আর যারা যারা উপস্থিত হয়েছে তারাও আসলে খুব সেই বড় মাপের মানুষজন, তাদেরকে দেখার সুযোগ পাচ্ছি, তাদের কথা শুনতে পাচ্ছি, দিক নির্দেশনা পাচ্ছি, খুব ভালো লাগতেছে। আর এখানে তাদের পরিবেশও বেশ যথেষ্ট ভালো। আর যেটা আমরা সচরাচর দেখি সব জায়গায় ছেলেরা লিড করে, তো এখানে মেয়েরা ম্যানেজমেন্ট করেছে, কোনো দিক থেকে কম না, ম্যানেজমেন্টে কোনো ঘাটতি নেই এই। আর হচ্ছে বিভিন্ন গিফট পেয়েছি আমরা। আমাদের একটা ব্যাগ দেওয়া হচ্ছে, বিশেষ করে আমাদের একটা কোরআন শরীফ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে বাংলা অনুবাদ সহ। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, কারণ এটা খুবই দামি একটা গিফট, এটা সহজে কোনো জায়গা থেকে দেওয়া হয় না। আর তাদের যেহেতু মেইনলি ইসলামী ছাত্রী সংস্থা, তো তারা ওইভাবেই আগাচ্ছে, কিভাবে দিনদার হওয়া যায়, দিক নির্দেশনা যা যা আছে, যেহেতু জেনারেশনের গ্যাপে আর এরকম পরিস্থিতিতে বিভিন্ন কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, নৈতিকতার বিষয়টা যেটা থাকে, তো এই জন্যই তারা যথেষ্ট ভালোভাবে প্রোগ্রামটাকে হ্যান্ডেল করছে। আর আমার অনুভূতির কথা যদি বলি, 100 খুব ভালো লাগছে। ছাত্রী সংস্থার কাছে প্রত্যাশা থাকবে যে তারা এরকম আরো প্রোগ্রাম সব ভার্সিটিতে করুক, সব জায়গায় তাদের এই আলোচনাগুলো তারা ছড়িয়ে দিক, কারণ এটা খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে। যারা যারা অংশগ্রহণ করতে পারছে তারাই বুঝতেছে, বাইরের কেউ বুঝতেছে না যে ভিতরে কি হচ্ছে। তো আমরা হচ্ছে বিভিন্ন জিনিস বুঝতে পারতেছি। অনেকের আছে যে দিক নির্দেশনা আছে, বাট কিভাবে শুরু করবে, কি করবে ওটা বুঝতে পারেন, একটা কথার দরকার থাকে, এখানে সেটা পাওয়া যায়। তো আমার কাছে প্রত্যাশা থাকবে যে তারা আগামীতে আরো এরকম প্রোগ্রামের মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরবে যে কি কি করা দরকার ভবিষ্যতে। আর মেয়েদের জন্য তো এটা অবভিয়াসলি অনেক প্রয়োজনীয় জিনিস। শৃঙ্খলার দিক থেকে যদি আমি বলি, খুবই সুন্দর, যেহেতু এখানে স্পেস, তারা যে ডেস্কগুলো করেছে স্পেস তেমন একটা বেশি না, তো সেই অনুযায়ী ছাত্রী মোটামুটি ভালোই। তো সেই অনুযায়ী তারা অনেক ভালো ডিসিপ্লিন মেনটেন করেছে। আর যেহেতু আমাদের ওখানে সিটের স্বল্পতা আছে, তো ওই অনুযায়ী বেশ ভালো তাদের। আমি যেটা বললাম যে সব জায়গায় দেখা যায় পুরুষরা লিড করে, তো এখানে মেয়েরা ম্যানেজমেন্ট করছে, সেদিক থেকে বেশ ভালোই করেছে, অনেক ভালো হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে একটি নবীন সম্বর্ধনার প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি অডিটোরিয়াম প্রায় কানায় কানায় পরিপূর্ণ। আমরা যতটুকু জানতে পেরেছি, এখানে 1000 শিক্ষার্থী ফর্ম পূরণ করতে পেরেছে। আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কি পরিমাণ স্টুডেন্ট আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সুশৃঙ্খলভাবে তারা বসে আছে। এই পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন উমে সালমা, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ। উমে সালমাকে বিনীতভাবে অনুরোধ করব মঞ্চে এসে তার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য। আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের নতুন ফুলদের শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, প্রোগ্রাম শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে অডিটোরিয়াম পরিপূর্ণ হয়ে গেছে। কিছুক্ষণ আগে অডিটোরিয়ামটি খালি ছিল। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ছাত্রীরা আপনারা সত্যি অনেক বেশি ভাগ্যবান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে নিরাপদ, সবচেয়ে সুন্দর মুহূর্তে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন, ইতিহাসের কোনো সময় এতটা সুন্দর এবং নিরাপদ ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল না। বর্তমানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে সুন্দর পরিবেশ আছে, আমাদের রাষ্ট্র আছে, আমাদের জন্য সুন্দর একটা প্রশাসন আছে। এই সময় আপনারা ভাগ্যবান হয়ে আমাদের এখানে নতুন ফুল হিসেবে এসেছেন, আমি আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে আজকে এত সুন্দর আয়োজনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সবচেয়ে কাজ করতে যতদূর জানি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যে নতুন যে আপনারা অতিথি হিসেবে এসেছেন আমাদের মধ্যে, তাদেরকে একদম ভর্তির শুরুতে দিয়েছেন। আপনারাও আপনাদের মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট করার সুযোগ পেয়েছেন, কিন্তু এর ফলে আপনারা আপনাদের ভবিষ্যৎ খুব সুন্দরভাবে বন্ধুদের সাথে, বান্ধবীদের সাথে কাটানোর একটা সুযোগ পাবেন। এই প্রোগ্রামের মাধ্যমে আশা করি আপনারা সবাই এর সুফল পাবেন।